কোরআনের যা সম্মান সূরা ফাতিহা তার সম্মান বেশি। এই গোটা কোরআনের যা সম্মান তার থেকে সূরা ফাতিহার সম্মান বেশি। একটি সূরার 14টা নাম, সূরা একটি, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওর মর্যাদা কত দিয়েছেন যে একটি সূরার 14টা নাম। সেই সূরাটা প্রায় লোকের মুখস্থ আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরাটার নাম সূরা ফাতিহা, সূরাটার নাম সূরা ফাতহা, সূরাটার নাম সূরাতুদ দুআ, সূরাটার নাম সূরাতুস সিফা, সূরাটার নাম সূরাতুল কানজ, সূরাটার নাম সূরাতুস সাবআ মাসানি, সূরাটার নাম হলো উম্মুল কোরআন, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কানজ। কতগুলি নাম আছে। গোটা কোরআনটা আসমানের একটা দরজা দিয়ে এসেছে। জিবরাইল আমিন যে রাস্তা দিয়ে যাওয়া আসা করে তার একটা রাস্তা আছে, কিন্তু সূরা ফাতিহা যেদিন আসে সেদিন ওই রাস্তায় আসেনি, আলাদা দরজা আল্লাহ খুলেছিলেন এবং আওয়াজ হয়েছিল। এবং জিবরাইল আমিন এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে দুইখানা নূর দেওয়া হচ্ছে। সেটা ছিল সূরা ফাতিহা এবং ছিল সূরা বাকারার শেষ আয়াতগুলি। এই সূরাটা এত মর্যাদা কেন? এই কোরআনের মা উম্মুল কোরআন। গোটা কোরআনের যা সম্মান সূরা ফাতিহা তার সম্মান বেশি। গোটা কোরআনের যা সম্মান তার থেকে সূরা ফাতিহার সম্মান বেশি। সন্তানের কাছে মায়ের যেমন সম্মান, এখানে যদি 10টা মেয়ে দাঁড়িয়ে থাকে, এখানে যদি একটা মেয়ে দাঁড়িয়ে থাকে, বৃদ্ধা মেয়েকে যদি জিজ্ঞেস করা হয় 10টি মেয়ে কার, এ বলবে ওগুলো আমার বেটি। আর ওই 10 জনকে জিজ্ঞেস করা হয় যে এই একটা মেয়েকে, তো ও বলবে আমাদের মা। তার মানে সবাই বুঝে নেবে যে ওই 10টা 12টা যাই মেয়ে আছে এইগুলো সব এই বৃদ্ধার পেট থেকে হয়েছে। অতএব ওরা 10 জন হতে পারে, ওরা 12 জন হতে পারে, এর একা সম্মানটা বেশি। তো গোটা কোরআনে 114টি সূরা আছে, তার মধ্যে 113টি সূরা হলো বেটি আর একটা সূরা হলো মা। সেই সূরাটার নাম সূরা ফাতিহা। আমি সূরা ফাতিহা তাফসীর করব না, ওখানে শুধু একটু জড়ি নিব, জড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন আমিন। এই সূরাটা কত মাস্ট! ফরজ পড়েন চাই ওয়াজিব পড়েন, চাই ফরজে কিফায়া পড়েন, ফরজে আইন পড়েন, কিংবা সুন্নত নামাজ পড়েন, সুন্নতে মুআক্কাদা গায়র মুআক্কাদা, তার মানে হচ্ছে নফল পড়েন,
এমন একটা রিকাত নাই যে রিকাতে আপনি সূরা ফাতিহা পড়বেন না। আল্লাহর নবী বলে দিয়েছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। ওই নামাজটা হবে না, ওই নামাজটাকে বাতিল ঘোষণা করে দেওয়া হবে যে নামাজের ভিতরে সূরা ফাতিহা থাকবে না। যে নামাজে সূরা ফাতিহা থাকবে না। আমি যে বিষয়টা বলতে চাইছি ওদিকে ধীর গতিতে আপনারাও আগাতে থাকেন আমার সঙ্গে। যে নামাজে সূরা ফাতিহা নাই ও নামাজটা নামাজ নাই। এত মাস্ট করলেন কেন? নামাজ কি? মা সালাত। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদেরকে বিশ্বনবী বলছেন, উম্মত রে, তোমাদের জন্য আমি সালাত নিয়ে এলাম। সাহাবীরা প্রশ্ন করলেন, মা সালাত, নামাজ কি? সালাত কি? সালাত কাকে বলে? সালাত তো বুঝি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাতি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সালাত কি বলা হয়? আল্লাহর কাছ থেকে যদি কিছু নিতে হয়, মাবুদের কাছ থেকে যদি কিছু নিতে হয়, মুনিবের কাছ থেকে যদি কোনো মাল আপনাকে নিতে হয়, তার মিডিয়া হলো সালাত। সালাত ছাড়া মাল পাওয়া যাবে না। সালাতের মাধ্যম দিয়ে মাবুদের কাছ থেকে মাল নিতে হবে। আপনি এই বর্তমান জামানায় যে কোনো দোকানে, যে কোনো গোডাউনে যান, তার মিডিয়ার নাম হলো টাকা। টাকা দেবেন তো সোনা পাবেন, টাকা দেবেন তো ইট পাবেন, টাকা দেবেন তো মাটি পাবেন, টাকা দেবেন তো আপনার কিনা সমস্ত মার্কেটের মাল আপনার। তেমনি আল্লাহর কাছে টাকা চলে না, পয়সা চলে না, ঋণ চলে না, পাঁচ চলে না, রুপি চলে না, রিয়াল চলে না, দিরহাম চলে না, পাউন্ড চলে না, ডলার চলে না। আল্লাহর কাছ থেকে যদি মাল নিতে হয় তাহলে সবর দিতে হবে সালাতের মাধ্যম দিয়ে। মিডিয়াটার নাম হলো সালাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। অতএব সালাত কাকে বলে? আল্লাহ থেকে চাওয়া পাওয়ার মিডিয়ার নাম হলো সালাত। আমি চাইব, আল্লাহ দিবে। তার মাধ্যমের নাম হচ্ছে সালাত। খুব মনোযোগ, বেশি দাঁড়াইতে দিব না। কি হচ্ছে না হচ্ছে আমি দেখব না, আমার মাথা বিগাড়লাই। এমনি সুগারের রোগী। তার মিডিয়ার নাম হলো সালাত। এবার সালাত, গোটা সালাতের ভিতরে আপনি কি চাইবেন? যা চাইবেন তাই পাবেন। কিন্তু এমন একটি মাল চাইতে হবে যে মালটা চাইলে আপনি সব লুটে নিতে পারবেন। তাহলে সেই মালটা কি? সেই মালটা কি? সেই মালটা কি? সেটা হলো হেদায়াত। যে বাদশার কাছে খবর গেল, তার 3 বিবি আর 1 বাঁদি। 3টে বিবি দেখতে অতি সুন্দরী, রাজার বিটি রাজা। আর একটা বাঁদি আছে দেখতে কালো কুৎসি। তো বাদশাহ ওই বাঁদিটার সাথেই বেশি গল্প করে, সব সময় ফিস 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 করে গল্পে লেগে আছে।
বিবিরা বলছে বাদশার রূপ চলে গেছে। হঠাৎ বাদশা একদিন পরীক্ষা করবে, ঘুম থেকে উঠি হোল্ডিং চেয়ারে শুয়ে গিয়ে বলছে আমি বাঁচব না রে, আমার শরীর খুব খারাপ। চিল্লাচিল্লি শুরু করেছে, তোরা যে যা নিবি নিয়ে নে, যে যা নিবি নিয়ে নে, মন মতো নিয়ে নে। একটা বিবি গিয়ে টাকার আলমারিটা ধরেছে, একটা বিবি সোনার আলমারিটা ধরেছে, একটা বিবি হীরের আলমারিটা ধরেছে, আর বাঁধি এসে বাদশার গলাটা জড়িয়ে ধরেছে। বাদশা এবার বলছে বিবি রে, তোরা টাকা চিনিস, সোনা চিনিস, তোরা হিরে চিনিস, কিন্তু এই গরিবের মেয়েটি আমাকে চেনে, এর জন্য আমি একে এতই ভালোবাসি। অতএব শুনেলে তোদের যা নেবার আছে নিয়ে নে, আমি কালো মেয়েটাকে নিয়ে জীবন করব। অতএব বন্ধুরে, আল্লাহর কাছে যদি কিছু চাইতে হয়, কি চাইতে হয় এটা আমরা জানি না। আমাদের ব্রেন এত দুর্বল যে কোন জিনিসটা চাইলে আল্লাহকে পাবো, জান্নাত পাবো, জাহান্নাম থেকে বাঁচবো, আমাদের জানা নাই। আমরা এমনই ভিখারি, আল্লাহ সম্পর্কে আইডিয়া নাই। তাই আমার আল্লাহ আমাদেরকে নিজেই শিখিয়ে দিচ্ছেন, তোরা যখন সলাতে দাঁড়িয়ে আমার কাছে ভিক্ষা চাইবি, তখন অন্য কিছু বলবি না, বারবার বল, প্রতি রিকাতে বল, প্রতিটা ওয়াক্তে বল, প্রত্যেকটি নামাজে বল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত দাও। যে লোকটা হেদায়েত পেল সে সব কিছু পেয়ে গেল, আর যে লোকটা হেদায়েত পেল না ওই লোকটা কিছুই পেল না, তার জীবনটা বৃথা চলে গেল। হেদায়েত হলো এত বড় নিয়ামত, जिसको हिदायत मिली उसको सब कुछ मिली, जिसको हिदायत ना मिली उसको कुछ भी ना मिली। এর নাম হেদায়াত। একটা গল্প শোনাবো, তারপর আবার সামনের দিকে এগিয়ে যাব। হেদায়েতের এত মূল্য, চোখের পানিতে কাঁদো, খালি হেদায়াত চাও। হজ বা উমরা আপনাদের দোয়ার বরকতে আমি নিজে ট্রাভেলস করেছি। যদি হজ উমরা করতে চান তো আমার সঙ্গে যাবেন, আমি মাঝে বলে নিলাম। আর একটা কথা বলে নি এরই মাঝে, যদি দক্ষ আলিম বানাতে চান এবং ভালো বাগ্মী বানাতে চান তো আমার মাদ্রাসায় ছেলে পাঠান। বর্ধমানে ভাষা ভালো এবং দক্ষ আলিম দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, ঢিলামিলা পড়ানো হয় না। অতএব আমার মাদ্রাসায় আপনারা ছেলে পাঠান। তো আমি যে কথাটা বলতে গিয়ে হজ উমরার কথাটা চলে এলো। হেদায়েত এমন একটা জিনিস যে হেদায়েত পেল সে সব পেয়ে গেল, যে হেদায়েত পেল না সে কিছুই পেল না। জি, যে হেদায়েত পেল সে সব কিছু পেল। এখন একটা আপনাদেরকে উদাহরণ দিব, উদাহরণটা মন দিয়ে শুনবেন। একটা বড় আল্লাহওয়ালা লোক, সে যাচ্ছে আল্লাহর সঙ্গে কথা বলতে। এটা ভাববেন না যে আমি বুখারী মুসলিম থেকে বলছি, এটা ভাববেন না যে আমি হাদিস বলছি। আমি একটা উপমা দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। এইটাকে হাদিস বলে কালকে ফোন করবেন না যে হাদিস নাম্বারটা কত, কিন্তু একটু ধ্যান দিয়ে শোনেন। ধরেন নবী মুসা আল্লাহর সঙ্গে কথা বলতেন, এর জন্য মুসার নাম মুসা কালিমুল্লাহ। তো হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কথা বলতে যাচ্ছেন। তো রাস্তায় একটা শূকরের সঙ্গে দেখা। শূকর বলছে, নবী মুসা তুমি কোথায় চললে? বলে আল্লাহর সঙ্গে কথা বলতে চললাম। বলে আমার কথা জেনে আসিয়ে তো আমাকে কেন শূকর করেছে, তোমাকে কেন মানুষ করেছে?
নবী মূসা যখন আল্লাহকে এই কথাটা বললেন, তো আল্লাহ তখন বলছে, আবার মাঝে বলছি এটা গল্প, এটা উদাহরণ দিচ্ছি। মূসা বলছে যে তুমি ওকে বলে দিও কাকে শূকর বানাবো, কাকে মানুষ বানাবো, কাকে বাঁদর বানাবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে যদি কেউ কমান না করে, তবে হে নবী মূসা তুমি ওই শূকরকে বলে দিও ওর মানুষ হওয়ার ইচ্ছা আছে কি, আমি এক্ষুনি ওকে সেকেন্ডে মানুষ বানিয়ে দিব। মানুষ বানানোর পর ও জবান দিয়ে যা চাইবে আমি তাই দিব, খালি একটা জিনিস দিব না, ওকে আমি হেদায়াত দিব না। বলছে ঠিক আছে আমি বলে দিব। নবী মূসা দিকে আবার পেরিয়ে যাচ্ছে, মাঝে বলছে আমি উদাহরণ দিচ্ছি। শূকরটায় দেখে বলছে আমার খবর এনেছো? বলে হ্যাঁ তোমার খবর এনেছি। আল্লাহ কাকে মানুষ বানাবে কাকে বাঁদর বানাবে এটা আল্লাহর ব্যাপার, তুমি কোনো কথা বলবে না, এটা ভুল হয়েছে তোমার। বলে বেশ ভুল হয়েছে। বলে তোমাকে আল্লাহ একটা অফার দিয়েছে, অফার নেবে? বলে কি? মানুষ বানিয়ে দেবে আল্লাহ, কিন্তু একটা শর্তটা কি? তোমাকে মানুষ বানাবে, তুমি যা চাইবে তাই দেবে, কিন্তু হেদায়েত দেবে না। হে শূকর, মানুষ হওয়ার পর যদি তুমি গাড়ি চাও, বাড়ি চাও, জমি চাও, জায়গা চাও, চাকরি চাও, রাজনীতির নেতা হতে চাও, চাঁদে জায়গা নিতে চাও, জমি জায়গা কোটিপতি বিশ্বে সেরা ধনী হতে চাও, আল্লাহ তা দেবেন, বউ দেবেন, বেটি দেবেন, ছেলে দেবেন, বৌমা দেবেন, জামাই দেবেন, মেয়ে দেবেন। তুমি যা চাইবে তাই দেবে। গাড়ি বাড়িতে তোমাকে ধনী বানিয়ে দেবে, কিন্তু মাথা টুকে মরলেও তোমাকে হেদায়াত দেবে না। শূকরটা তখন বলছে ও নবী মূসা থাক থাক, আমার জন্য দোয়া করতে হবে না, আমার মানুষ হওয়ার কোনো শখ নাই। বেঈমান মানুষ হওয়ার থেকে আমি শূকর অনেক গুণে ভালো। যে লোকটা মানুষের মতো জীবন পেল, যে লোকটা মানুষের বাচ্চা হয়ে জন্ম নিল, যে লোকটা মানুষের পেটে জন্ম নিল, আর জন্ম নেওয়ার পর সে তার মসজিদের দরজা খুঁজে পেল না, আল্লাহকে খুঁজে পেল না, আল্লাহর ডাকে সাড়া দিতে পারলো না, রসুলকে খুঁজে পেল না, তার কাছে রসুলের সুন্নত পৌঁছালো না, এইরকম বেঈমান মানুষ হওয়ার থেকে আমি শূকর অনেক গুণে ভালো আছি। তার কারণ কিয়ামতের মাঠে আমি মাটি হয়ে যাব, আমার কোনো হিসাব থাকবে না। আর ওই বেঈমান মানুষকে জাহান্নামের আগুনে চিরদিন চলে যেতে হবে। অতএব বন্ধুরে, হেদায়েতের মতো দামি জিনিস এই পৃথিবীতে আর নাই। এর জন্য আমার আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাদ-দুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহকে ভালোবাসবে, যেদিন আদমকে বানানো হয়েছে, যেদিন আদমকে নবী বানানো হলো, যেদিন আদমকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে বানালেন, সেই দিনই পৃথিবীর মানসিকতা দুই ভাগে বিভাজন হয়ে গেছে। একদিকে চলে গেছে শয়তানের দল, একদিকে আদমের দল, একদিকে ফিরাউনের দল, একদিকে মুসার দল, একদিকে নমরুদের দল, একদিকে ইব্রাহিমের দল, একদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একদিকে আবু জাহেলের দল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা আমার হবে রে, তারা অন্ধকার থেকে বেরিয়ে এসে আলোকে গ্রহণ করবে, আর যারা আমার হবে না, ওই কাফের বেঈমানদের দলভুক্ত হবে, তারা আলো থেকে আঁধারের
দিকে চলে যাবে। তাই আমার আল্লাহ বলছেন আকাফারতুম বাদা ঈমানিকুম ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। তোমাকে আমি মুসলমানের বাচ্চা বানালাম, তোমাকে খাদিজা, জোহরা, সাফিয়া, সাওদার পেটে আমি বানালাম, কিন্তু পৃথিবীর বুকে যাওয়ার পর তোমার কাছে হেদায়েতের আলো পৌঁছালো না, তোমার কাছে কোরআনের আলো পৌঁছালো না, তোমার কাছে রসুলের সুন্নতের আলো পৌঁছালো না। তোমার থেকে চতুষ্পদ প্রাণী অনেক গুণে ভালো। অতএব পৃথিবীর বুকে হেদায়েতের মতো দামি সম্পদ আর নাই। এর জন্য আমার রব বলছেন প্রতিটি ওয়াক্ত, প্রতিটি সময় তুমি আল্লাহর কাছে হেদায়েত চাও। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। আমিন বললেন না? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। মাঝে একটা দাওয়াত দিই, আগামী কয়েকদিন পরেই রোজা আসছে, সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। মহব্বতের সঙ্গে রোজা রাখবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। কে কে রোজা রাখবো না? মাশাআল্লাহ, এতগুলো লোক রোজা রাখবে না? হ্যাঁ, আপনারা রোজা রাখবেন না? আসলে ঝোঁকে হাত তুলে দিয়েছে। মাশাআল্লাহ, দেখেন এতগুলি লোক আপনারা বসে আছেন। আমি শুধু একটা বিষয়ের উপরে কথা বলছি যে হেদায়েত কি করে আমরা পাবো। আমরা তো গুমরাহ, হেদায়েত কি করে পাবো? জি ভাই, আমরা পশুর থেকে নিচে চলে গেছি। আমাকে বলতে কেমন লাগে, আল্লাহ কোরআনে বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তোরা চতুষ্পদ প্রাণী মতো, তার থেকে নিচে। চতুষ্পদ প্রাণীর থেকে নিচে কেন আমরা? হাজি আল্লাহ বললেন তোরা চতুষ্পদ প্রাণীর মতো, তাহলে কোরবানির খাসিটার মতো? তো বলছে না, তার থেকে নিচে। তাহলে শূকরের মতো? বলছে ওর থেকেও নিচে। চারটা কারণ, খালি কারণগুলো দেখেন, চারটা কারণ। তোরা এত নিচে চলে গেছিস। সারা পৃথিবীর যত প্রাণী আছে এক আল্লাহ ছাড়া কাউকে ডাকে না। কোন প্রাণীকে মূর্তির কাছে পাবেন না, মাজারের কাছে পাবেন না, ইটের কাছে পাবেন না। শুধু একমাত্র মানুষ যে এত সৃষ্টি সেরা হয়ে পাথরের পূজা করে, বিভিন্ন মূর্তির পূজা করে, শিরক করে। আমি বলবো আমার ঘরে আমরা যে কটা লোক এখানে বসে আছি, কেউ জালেম, কেউ বেঈমান, কেউ মুশরিক, কেউ কাফের, কেউ ফাসিক, কেউ মুনাফিক। এই যে জঘন্য জঘন্য টাইটেল একটা কুত্তার সঙ্গে আপনি লাগাতে পারবেন না, শূকরের সঙ্গে টাইটেলটা লাগাতে পারবেন না। কুকুর হলো মুনাফিক, জি না, জীবনে মুনাফিক নয়। শূকর মুশরিক, জি না, শূকর আল্লাহকে ডাকে। সারা পৃথিবীর যত প্রাণী আছে এক আল্লাহকে ডেকে তারা শান্তি পায়। হতভাগা মানুষ এরা পাথরের, ইটের, মাজারের, গাছের পূজা করে। নাম্বার 2, সারা পৃথিবীর যত প্রাণী আছে আল্লাহর আইনের আওতাভুক্ত চলে। তাদের আইন আল্লাহ যাকে যেমন করে চলতে বলেছে, যেদিন থেকে তাদেরকে বানিয়েছে, শ্রীগালকে বলেছে দিনে বের হবি না, কুত্তাকে বলেছে ডিউটি করে চল, বিনা বেতনই ডিউটি চালাচ্ছে। শ্রীগাল রাতে বের হয়, বাই চান্স দিনে একটা দুটো চলে আসে, সেটা রেয়ার, তাহলে তারা আল্লাহর আইনের আওতাভুক্ত। মানুষকে বলেছে
তোদেরকে হেদায়েতের রাস্তা দিলাম, এর উপরে জিন্দেগি চালা। এরাই তৃণমূল করে, এরাই কংগ্রেস করে, এরাই সিপিএম করে। মানুষ মানুষের আইনকে বেছে নিয়েছে। নাম্বার 3, সারা পৃথিবীর যত প্রাণী আছে তাদের যা যা খাবে আল্লাহ লিস্ট করে দিয়েছে। কুত্তা কি খাবে? হাড্ডি খাবে, মাংস খাবে, ভাত খাবে, রুটি খাবে। ছাগলকে বলেছে ভাত খাবে, রুটি খাবে, কিন্তু হাড্ডি মাংস খাবে না, ঘাস খাবে, পাত খাবে। কুত্তাকে যদি ঘাস পাত দেন তো খাবে না, ছাগলকে হাড্ডি দিলে খাবে না। অতএব তারা আল্লাহর দেওয়া রুজির উপরে সন্তুষ্ট আছে। মানুষকে বলেছে হারাম খাবি না, সকালেই উঠে 2 বোতল মেরে দিয়েছে, রাস্তায় চলছে তো রিংটাল হয়ে চলছে। পৃথিবীর একটা কুকুরকে জীবনেও 1 বোতল মদ খেতে দেখতে পাবেন না। তার মানে এরা আল্লাহর দেওয়া রুজির উপরে সন্তুষ্ট আছে। হতভাগা মানুষ আল্লাহর দেওয়া রুজির উপরে সন্তুষ্ট নাই। 4 নম্বর কারণ, পৃথিবীর বুকে যত প্রাণী আছে তারা তাদের মালিকের দরজা চিনে। বিড়ালটা সারা রাত যেখানে সেখানে ঘুরেছে, ঠিক টাইমে মালিকের দরজায় উঠবে। কুত্তাটা আপনার পেছনে পেছনে স্টপেজে চলে গেছে বাল্লালপুরে, আপনি গাড়ি ধরে শিলিগুড়ি চলে গেলেন, ঠিক সন্ধ্যার সময় এসে আপনার দরজায় উঠবে। এক কথায় সারা পৃথিবীর যত প্রাণী আছে তারা মালিকের দরজা চিনে। হতভাগা মানুষ, তোর মালিকের দরজা মসজিদ তুই খুঁজে পেলি না। অতএব পৃথিবীর সব থেকে জঘন্য প্রাণী হচ্ছে মানুষ। এদেরকে আল্লাহ এত সুন্দর করে বানালো, শুধু হেদায়েত থেকে চ্যুত হয়ে যাওয়ার কারণে, লাইন ছেড়ে দেওয়ার কারণে কুকুর শুকরের থেকে নিচে চলে গেছে। অতএব হেদায়াত হচ্ছে সব থেকে বড় নিয়ামত। এর থেকে বড় নিয়ামত আর কিছু নাই পৃথিবীতে। জি, এর থেকে বড় নিয়ামত আর কিছু নাই। যে হেদায়েত পেলে সে সব পেল। এবার হেদায়েত দিবে কে? কোরআন? জি না, কোরআন হেদায়েত দেবে না। তবে কোরআনের কাছে হেদায়েতের সমস্ত ওষুধগুলি আছে। কোরআন নিজেই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। আমি রমজান মাসে এসেছি, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য এসেছি। আমি মানুষকে পথ বলে দিব, পৌঁছানোর মালিক আমি নই। আমাকে জিজ্ঞেস করেন শিলিগুড়ি কোন দিকে, আমি বাল্লালপুরে মরে গিয়ে এরকম করে দিলাম, কিন্তু শিলিগুড়ি পৌঁছানোর দায়িত্ব আমি নিলাম না। তেমনি কোরআন হেদায়েতের সমস্ত রাস্তাগুলি বলে দেবে, কিন্তু হেদায়েতের মঞ্জিলে পৌঁছাবে না। তাহলে কি হেদায়েত বিশ্ব নবীর হাতে ছিল? জি না। হেদায়েত যদি বিশ্ব নবীর হাতে ছিল, বিশ্ব নবীকে সব থেকে যিনি ভালোবেসেছিলেন, মায়ের মমতা দিয়েছিলেন, আব্বার স্নেহ দিয়েছিলেন, বিশ্ব নবী মায়ের পেটে, আব্বা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। বিশ্ব নবী 6 বছরের শিশু, মা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আব্বা নাই, মা নাই, এইরকম একটি শিশুকে যিনি 2 হাতে আঁকড়ে নিয়ে মহব্বত ভালোবাসা দিয়ে যিনি লালন পালন করেছিলেন, তিনি হচ্ছেন আবু তালেব। আবু তালেব রাসূলের চাচা,
রসুলকে কত ভালোবাসতেন। নিজের ছেলে হযরতে আলী কোলে বসে আছেন, আল্লাহর নবী হেঁটে আসছেন চাচার কাছে, নিজের রক্তের সন্তানকে মাটিতে নামিয়ে দিয়ে নবী মুহাম্মদকে কোলে বসিয়েছেন। এরই নাম আবু তালিব। শুধু তাই নয়, যেদিন বিশ্ব নবীকে তায়েফের মাটিতে মারা হয়, রক্তে রঞ্জিত করে দেওয়া হয়, ওই দিন আবু তালিব বলেছিলেন, ও বেটা মুহাম্মদ, তোমাকে কে মেরেছে আমাকে খালি বলো, তার নামটা তুমি বলে দাও, আর তোমার কোনো ডিউটি নাই, আমি তার বংশ বুনিয়াদকে আরবের মাটিতে রাখবো না। এরই নাম ছিল আবু তালিব। আবু তালিব এমন একজন বলিষ্ঠ নেতা ছিল কাফের বেঈমানদের, তারপরেও বিশ্ব নবীকে ছাতার মতো আড়াল করে রেখেছিলেন। এরই নাম হচ্ছে আবু তালিব। সে আবু তালিব মুমূর্ষ অবস্থায় পড়ে গেছেন। আবু তালিব যেদিন বলেছিলেন, ও বেটা মুহাম্মদ, তোমাকে কে মেরেছে আমাকে বলো, বিশ্ব নবী পাল্টা বলেছিলেন, চাচা যান, আমাকে কে মেরেছে, আমি কত ব্যথা পেয়েছি, আমার শরীরে কত আঘাত লেগেছে আপনার জানার দরকার নাই, শুধুমাত্র আপনি যদি কালেমা তাইয়্যিবাটা পড়লেন, কালেমা শাহাদাতের যদি সাক্ষী দিয়ে দেন, আমার সমস্ত ব্যথা উপশম হয়ে যাবে। কিন্তু বিশ্ব নবীর এ কথা আবু তালেব মানেননি। এরপর আবু তালেব মুমূর্ষ অবস্থায় রয়েছেন। আল্লাহর নবী বলছেন, চাচাজি আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা শাহাদাত, কালেমায়ে তাওহীদটা পড়েন, বাকিটা আমি আল্লাহর সঙ্গে কথা বলে নিব। কিন্তু তার চারিদিকে তাকিয়ে লোক বলবে, আবু তালেব মুহাম্মাদের ভয়ে কালেমা পড়ে নিয়েছে, এতটুকু তার কপালে আপনার কি না ঈমান জুটলো না। আল্লাহ বললেন নবীকে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী মুহাম্মদ, তুমি যাকে চাইবে ওই ঈমান পাবে, এটা কোনোদিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ না চাইব, অতক্ষণ পর্যন্ত কেউ হেদায়েতের আওতাভুক্ত আসতে পারবে না, হেদায়েতের ভিতরে ঢুকতে পারবে না। প্রকৃত হেদায়েতের মালিক হলেন আল্লাহ। পৃথিবীর মানুষ হেদায়েত দিতে পারে না। যদি মানুষের হাতে হেদায়েত থাকতো, সর্বপ্রথম যিনি হেদায়েত পেতেন তিনি হচ্ছেন আবু তালিব। আর কোরআনের হাতে যদি হেদায়েত থাকতো, প্রথমেই হেদায়েত পেত গিরিশচন্দ্র সেন। গিরিশচন্দ্র সেন গোটা কোরআনকে শেষ করে দিল, কিন্তু হেদায়েতের নূর দেখতে পেল না। আমি দুটো একটা কথা বলবো। কি হলো? না না, একটু ওই বলে দিই না, বলেন কি বলবেন? হ্যাঁ না না, ই তো কেটে যাচ্ছে না, লোক কেটে যাচ্ছে না। তুমি যাও, তুমি কি হলো বলেন? কিছু না, আমি ভাই যাও, দাদা আমার টেনশন হলে আমি আর কথা বলতে পারবো। যাও ভাই যাও, বলে দেন, মাওলানা আমি বলতে চাইছি, এই জালসা, এই জাল, এই দাঁড়াও না গো, এই জালসা যারা করাচ্ছে, আমরা করাচ্ছি, ভাই তুমি দাঁড়াও ভাই, দাঁড়াও না, দাঁড়াও না গো, খারাপ কথা বলতে দেন না। সভাপতি সারিফুদ্দিন, সম্পাদক জারদিস, সহসভাপতি রাইতুল, সম্পাদক নাজিমুল হক, তার কমিটির এই পরিচালক। আমি 5 বছর থেকে বলে যাচ্ছি জালসা করব, আমরা জালসা চালাবো, কিন্তু একটা আমরা যদি না জানি, আমাদের হেড মাওলানা আছে, তাকে নিয়ে একটা সিলেবাস তৈরি করব। কাকে কি বক্তা দিব সে অনুযায়ী বক্তা দিবে। হ্যাঁ, অযথা টাইমকে নষ্ট করব না। 12টা 1টার ভিতরে আমরা জালসা শেষ করব। আপনার
আপনার জালসা আমার শুনতে পছন্দ, আমি বাড়ি যাব না, জালসা আপনাকে যতটা টাইম দেওয়া আছে আরও আপনাকে 20 মিনিট চালাতে হবে। আমি পারবো না, আমি অসুস্থ, আমি সুগার 400 নিয়ে এসেছি। আচ্ছা, আমি কি আজে বাজে কিছু বলছি মনে হচ্ছে আপনাদের? আচ্ছা, ঠিক আছে। আর একটা কথা আপনাদেরকে মাঝে বলেনি, ওনার মনের নিয়তটা ভালো, আপনারা খারাপ মনে করিয়েন না। আপনারা বুঝতে পারেননি, উনি শর্টে বোঝাতে পারছে না। উনি বলতে চাইছে যতগুলো বক্তা আসবে সাবজেক্টের উপরে কথা বলুক, ফালতু সময় যাবে কেন, 12টাতে শেষ হোক, 5 মিনিট বলুক, কিন্তু একটা ভালো বিষয় বলুক, এটা ওনার বক্তব্য। হ্যাঁ, তো ওনার সঙ্গে আমি একমত, তো যাই হোক, যেটা হয়েছে সেটা হয়ে গেছে। এখন আমি ধারাবাহিকভাবে একটা কথা বলছি, হেদায়েতের ওপরে কথা বলছি, কারণ আমি যখনই শুনলাম এটা তাবলিগি জালসা, তখন দেখলাম যে হেদায়েত বা তাবলিগের ওপরই কথা বলা দরকার। তো যাই হোক, এখন মজাটা দেখেন, আপনারা আমার দিকে তাকান। তাহলে রসুলকে কোরআন কি? দুটো প্রশ্ন হয়ে গেল। রসুলকে কোরআন কি? আমার কথাটা বোঝাতে পারেন? আপনারা আমার দিকে অ্যাটেনশন নেন, সকলে একবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। এদিকে আমার দিকে অ্যাটেনশন নেন। তাহলে কোরআন কি আর রসুল কে? এরা হেদায়েত দিতে পারবে না, তো এরা কে? জি, সহজ একটা উদাহরণ দিই। আপনি ফারাক্কা গেলেন ডাক্তারখানা, কিংবা ধুলিয়ান গেলেন ডাক্তারখানা, ডাক্তারের কাছে গিয়ে গোটা শরীরটা চেক আপ করালেন। ডাক্তার এমনি করে প্রেসক্রিপশন লিখে 10টা ওষুধ দিয়ে দিল। প্রেসক্রিপশনটা নিয়ে আপনি ফার্মেসিতে গেলেন, ফার্মেসি আপনাকে ওষুধ দিয়ে দিল। ডাক্তার দিল প্রেসক্রিপশন, ফার্মেসি দিল ওষুধ। আরেকবার বলছি গুরুত্ব দেওয়ার জন্য, ডাক্তার দিল প্রেসক্রিপশন, ফার্মেসি দিল ওষুধ। ডাক্তার ওষুধ লিখে দিল আর ফার্মেসি আপনাকে ওষুধ ব্যাগে দিল। এখন বলেন রোগটা ভালো কে করবে? জোরে বলেন কে? আল্লাহ। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন হেদায়েতের ডাক্তার। উনি পৃথিবীতে এসেছিলেন, আপনি এই কাজ করেন জান্নাত যাবেন বলে দিয়েছে। আর কোরআন হলো তার ফার্মেসি, সমস্ত ওষুধগুলো এখানে ভরা আছে, কিভাবে চলবো না চলবো। কিন্তু হেদায়েতের মালিক আল্লাহ। আবু তালেবের মতো ব্যক্তিটা হেদায়েত পেল না। আবু তালেব হলো রসুলের কে? সকলে বলেন কে? আর আমির হামজা কে? চাচা, দুটোই চাচা। তো আমির হামজা ছিলেন বীর যোদ্ধা। ঘটনাটা মন দিয়ে শোনেন। আমির হামজা বীর যোদ্ধা। আমির হামজার সামনে যেন তেন লোকের দাঁড়ানোর ক্ষমতা ছিল না। হিন্দা, যে রসুলের চাচাকে কলিজাকে চাবিয়ে খাইয়েছে, সেই হিন্দার বাপকে ভাইকে দুনিয়া ছাড়িয়েছে আমির হামজা। বেঈমানদেরকে পৃথিবীর মাটিতে রাখেনি। হিন্দার কলিজাটা জ্বলছে, হিন্দার ভিতরে আগুন জ্বলে গেল। হিন্দার বদলার জন্য ঘুরছে, কারণ ওর মাল আছে। হিন্দার ঘরে একটা আফ্রিকান উঁচা তাগড়া জওয়ান গোলাম ছিল। 10-20টা লোকের কাজ একা করতে পারবে এরকম বিশাল উঁচু জওয়ান ছিল। তার নাম ওয়েসি। ওয়েসিকে বলছে হিন্দা, অফার দিচ্ছে, অফার। ওয়েসি, তুই তো আমার গোলাম। বলে জি মালিকিন। তো গোলাম থাকতে তোকে ভালো লাগছে না আজাদ হয়ে যাবি, স্বাধীন হয়ে যাবি? তো গোলাম তখন বলছে মালকিন, কে চাই না স্বাধীন জিন্দেগি, কিন্তু আমি তো কৃতদাস, আমি গোলাম, আমাকে কিনা হয়েছে। হিন্দা বলছে তোকে একটা অফার দিব, ধরতে পারবি? যদি তুই ওই কাজটা করতে পারিস
তাহলে যেদিন তুই করবি সেদিন তুই আজাদ, আমার ঘরে আর গোলাম থাকতে হবে না, তোর যা মন যাবে করবি, তুই স্বাধীন জিন্দেগি পেয়ে যাবি। তো গোলাম ওয়াইসি তখন বলছে ঠিক আছে, বলেন কাজটা কি? তুই পারবি, তোর ক্ষমতা আছে, তা বলেন কাজটা কি? তখন বলছে কাজটা হচ্ছে ওই যে রসুলের চাচা আমির হামজা, বীর যোদ্ধা, আমার বাপ ভাইকে যে দুনিয়া থেকে সরিয়েছে, শুধু ওর কলিজাটা এনে আমার হাতে দিবি। যখনই কলিজাটা আমার হাতে পড়ে যাবে, সঙ্গে সঙ্গে তুই স্বাধীন হয়ে যাবি। তখন গোলাম হালকা করে বলছে ও এইটুকু ব্যাপার, মানে ওর কাছে এটা কিছুই নয়, ওর কাছে একটা ক্ষুদ্রতম জিনিস, এটা কিছুই নয়। তখন এবার হিন্দা ওকে খুব ভালো করে ট্রেনিং করিয়ে নিল। চলে আসলো উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে কাফের বেঈমানদের সঙ্গে গিয়েছে কে? গোলাম ওয়াইসি। কিন্তু যুদ্ধ করছে না, যুদ্ধে পৌঁছিয়ে নিজের কাজকে হাসিল করার জন্য খালি আমির হামজার দিকে তাকিয়ে আছে। কখন ওকে সুযোগে পাবো, কখন ওকে আমার আয়ত্তাধীনে পেয়ে যাব, তাহলে আমি নিজের কাজকে হাসিল করে নিব। ঠিক এরকম তাক লাগিয়ে থাকতে থাকতে দেখছে যুদ্ধের মহড়া শেষ। কে কোন দিকে চলে গেছে? সাহাবীরা আর একটা দিকে, কাফেররা আর একদিকে দৌড়ছে। ওয়াইসি তখন এক জায়গায় লুকিয়ে ছিল। ওয়াইসি বলছে আমি দেখছি আমির হামজা বীর যোদ্ধা একদম সিনাকে উঁচু করে চলে আসছে। আমি চারিদিকে তাকিয়ে দেখলাম এখন মোটামুটি কেউ নাই, এই সুযোগটা আমাকে নিতেই হবে। আমার হাতে একটা বর্ষা ছিল, বর্ষাটাকে ধরলাম, এমন করে মারলাম তা করে আমির হামজার বুকে গিয়ে লাগলো। আমির হামজা চিত হয়ে পড়ে গেল। আমি মারলাম দৌড়, বর্ষাটাকে টেনে বের করে এখানে ভুজালিটাকে লাগিয়ে পরপর করে হাড় কটাকে টেনে দিলাম। ভিতরে হাত ভরে কলিজাটাকে বের করে নিয়ে মারলাম দৌড় হিন্দার দিকে। মালিকিনী রে, তুমি যেটা আমাকে বলেছো কাজ হাসিল করে দিতে পেরেছি। যখনই হিন্দার হাতে কলিজাটা দিল, সঙ্গে সঙ্গে হিন্দা আজাদ করে দিল। ও তো আপনার কেল্লা ফতে করে বেরিয়ে গেল। আমির হামজার কলিজাকে কাঁচা কলিজা হিন্দা চাবালো, আবার টুকরো টুকরো করে মালা করে গলায় নিল। আমির হামজার লাশকে এতটাই বিকৃতি করা হয়েছিল, কান কাটা হয়েছিল, নাক কাটা হয়েছিল, ঠোঁট কাটা হয়েছিল, হাত পাকে টুকরো বানানো হয়েছিল, যেন লাশ চিনা না যায় এরকম বিকৃতি করা হয়েছে। বন্ধুরে, দুইটি জানি দুশ্মন, একটা ওয়াইসি আর একটা হিন্দা। এখানে যতটি লোক বসে আছে সব কলজে গরম হয়ে গেছে। আমার বিশ্বাস এখন এদের মনে মনে বলছে ওই দুইজনকে যদি পাই তো কেটে নদীতে ভাসাবো। কারণ মুসলমান, এটা ইমানের তাকাজা থাকবেই। এদের উপরে রাগ হয়েছে কি হচ্ছে না? আরে হ্যাঁ না বলে না? হচ্ছে। কিন্তু ওই দুজনই হেদায়েত পেয়ে গেল, দুজনই হেদায়েত পেল। ইসলামের কত বড় দুশ্মন! রসুলের নিজের চাচাকে টুকরো টুকরো করে কলিজা বের করে চাবিয়েছে, অথচ হেদায়েত পেল। ওয়াইসি কিভাবে পেল? যেদিন মক্কা বিজয়ী হলো, ফাতে মক্কা হয়ে গেল, তো আল্লাহ রসুল একটা কাগজে 10 থেকে 12 জনের নামকে লিখে কাবার পর্দায় টেঙে দিলে যে এদেরকে যেখানেই পাবে কেটে দাও, পিস বানিয়ে দাও। এর বদলায়
তোমাকে আর মারা হবে না, এদের রক্তের কোনো মূল্য নেই, এদের রক্তগুলো মূল্যহীন। তার মধ্যে একটা ঐশী ছিল, ঐশী তখন পালিয়ে গেল। এর ভিতরে একটা ছিল একরামা বিন আবু জাহেল, এইভাবে লিস্ট ছিল। তো ঐশী বলছে আমি মক্কা থেকে লুকিয়ে পাহাড়ে থাকতে লাগলাম, যে রে সুবহানাল্লাহ, আমাকে যেখানেই পাবে 2 পিস করে দিবে, কারণ আমারকে কেউ মারলে তার আর বিচার নাই। আর বলেছে কে? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ও জানকে নিয়ে লুকিয়ে আছে, কিন্তু বলছে আমার বিশ্বাস, আমার বিশ্বাস, আমার বিশ্বাস, আমি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একা পাই তো জান বাঁচিয়ে এলো, কারণ উনি রাহমাতুল লিল আলামিন। ঐশী বলছেন আমি পাহাড়ে লুকিয়ে আছি, একদিন আমি দেখছি কাবার চত্বরে কেউ নাই, সাহাবীরা নিজের কাজে গেছেন, নিজের নিজের জায়গায় নিজে নিজে ব্যস্ত আছে, বিশ্ব নবী একা কাবার চত্বরে দাঁড়িয়ে আছেন। এমনি ওই সুযোগটাকে আর আমি হাতছাড়া করলাম না, গুহা থেকে মারলাম দৌড়, টান মেরে এসে সোজা এসে আল্লাহর নবীর হাতটা ধরে নিলাম, আর মুখ দিয়ে বলতে শুরু করলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন এই কথা বলেছি আল্লাহর নবী ঝরঝর করে কাঁদতে লাগলেন, আর কাঁদছে আর বলছেন ঐশী রে, তুমি নিজেকে বাঁচিয়ে নিলে, কালেমা পড়ে নিলে, ঐশী শুনে নাও, আর তোমার গায়ে কেউ হাত দেবে না। আমি নবী মুহাম্মদ তোমাকে আমার রসুলের আমার চাচার কাতিল, আমি তোমাকে মাফ করে দিলাম, তবে একবার বলো আমার চাচার কলিজাটা তুমি কেমন করে বের করেছিলে, বর্ণনাটা তুমি দাও। ঐশী বলছে আমি ওনাকে না বলতে পারলাম না, আমি বর্ণনা দিতে শুরু করলাম, আর আমি যত বলে যাই কেমন করে বর্ষা মেরেছি, আর কেমন করে ভুজালি দিয়ে হাতটাকে ধরেছি, কেমন করে কলিজাটাকে কেটেছি, আর এই কথাগুলো যত বলি আর নবীজি অঝর নয়নে কাঁদছেন। শেষকালে আমি নবীজিকে বললাম ইয়া রাসূলুল্লাহ, আমার মতো ইসলামের একজন শত্রু, আমার মতো একজন কোরআনের শত্রু, আপনি তাকে মাফ করেছেন, আল্লাহ আমাকে কালেমা নসিব করেছেন, তবে আপনার কাছে আমার কয়েকটি দাবি রয়েছে, তার মধ্যে একটা দাবি আপনাকে আমার মেনে নিতেই হবে। নবীজি বলছেন তোমার দাবি কি? বলে আমি যে বর্ষাটা দিয়ে আর যে ভুজালিটাকে দিয়ে আপনার চাচাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি, কারণ ইসলামের একজন আল্লাহওয়ালাকে, আল্লাহর একজন সৈন্যকে সরিয়ে দিয়েছি, ওই বর্ষার ভুজালিকে আমি এখনো অক্ষত রেখে দিয়েছি। ও দয়ার নবী গো, যদি আপনি আমাকে পারমিশন দিতে হবে আপনাকে, সেই পারমিশনটা কি? এরপরে ইসলামের যত জিহাদ হবে প্রত্যেকটা জিহাদে আমার অংশ থাকবে, আমাকে কোনোটাতে না বলবেন না। যে অস্ত্র দিয়ে আমি একজন ইসলামের সৈন্যকে সরিয়েছি, বাকি যতটা জীবন বেঁচে থাকবো ততদিন ইসলামের শত্রুকে সরাতে থাকবো। আল্লাহর নবী মেনে নিলেন। থাকলো হিন্দা, হিন্দার নামে লিস্ট টাঙা হয়নি, কিন্তু এবার হিন্দা ঈমান আনছে। আমার যতগুলো মা বোন একটু ধ্যান দিয়ে শুনছেন, বিশেষ করে কিছু উচ্ছৃঙ্খল মা বোন ছিল, তারা চলে গেছে, অনেকক্ষণ চিল্লামিল্লি করলো। যারা ধ্যান দিয়ে শুনছেন তাদেরকে একটা কথা বলি, হিন্দা হিন্দা একটা জঘন্য মেয়ে, কিন্তু আবার ঈমান এনেছে আল্লাহ ওয়ালি মেয়ে। তো ঈমান এনেছে, তার পূর্বের একটা ছোট ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। মহিলাদের ঘটনা
এই জন্যে আপনি একটু বেশি করে ধ্যান দিবেন বলে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমি আপনাকে চাইছি, আমার বেটি, আমার মা, আপনারা একটু ধ্যান দেন 5টা মিনিট কথা বন্ধ করে। হিন্দাকে আল্লাহ হেদায়েত দিল। হিন্দা যতই বদমাশ হোক, ওর একটা গুণ ভালো ছিল, একটা, বাকিগুলো আমি জানি না। একটা খবর আছে হাদিসের পাতায়, ইতিহাসের পাতায়, হিন্দা জীবনে কোনো অপরিচিত পুরুষ, হালাল পুরুষ যার সঙ্গে ওর বিয়ে চলবে এই রকম পুরুষের সঙ্গে কথা বলেননি, না, পছন্দ করতো না, একটা টু শব্দ করতো না। বাপ ভাই ঠিক আছে, স্বামী ঠিক আছে, বেটা তো ঠিক আছে, কিন্তু আর কারোর সঙ্গে কথা বলতো না। কেন? ইতিহাস প্রমাণ। হিন্দাকে এসে ওর একটা সহেলি বান্ধবী বলছে, হিন্দাকে খবর শুনেছিস? বলে কি? বলে পশ্চিম টোলাতে একটা ঘটনা ঘটে গিয়েছে, একটা বেটি ছেলে একটা বেটা ছেলের সঙ্গে কথা বলেছে। অপরিচিত বেটা ছেলে ধুলিয়ান থেকে এসছে, বাল্লালপুরের হাজি আব্দুল লতিফের বাড়ি যাবে, ও চিনে না। আর একটা মেয়ে ওখানে দাঁড়িয়েছিল, তো বলেছে হয়তো বোন বা যাই হোক, বা ওই মহিলা হাজি লতিফের বাড়ি কোনটা, বলে ওইটা। এইটুকু, অন্য কিছু লয়, গল্প গাঁজালি লয়, এইটুকু কথা বলেছে। তো এইটা প্রচার হচ্ছে। তো হিন্দার কানে যখন পৌঁছেছে, তো হিন্দা তখন লম্বা করে জিভ বার করছে, ছি 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 ছি, কি নোংরা, কি করে কথা বললি তুই। মানে ও পরপুরুষের সঙ্গে কথা বলতে ভালোবাসত না। যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধ্যা হয়। ও এটাকে নোংরা মনে করছে, আর ওর গায়ে অপবাদ চেপে গেল। অপবাদ কি? আমাদের মা বোনদেরকে দেখবেন রান্না বান্না কাজ, আপনাদের বেড়ি এলাকা, বিড়ি ভান্তি আছে, তো যাই হোক, আমাদের বর্ধমানে বিড়ি নেই, দিনাজপুরে সব দিকে বিড়ি নেই। তো আমাদের মা বোনেরা রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকে, আর যখনই রান্না বান্না শেষ হয়ে যায় তখন ক্যাঁথা স্টিচের কাজ করে, ভালো ভালো ছুঁচ দিয়ে ফুল তুলে, কিংবা খেজুরের পাতা দিয়ে পাটি বনে, কিংবা ঘর সাজায়। মেয়েদের কাজের মধ্যে একটা ধ্যানের কাজ হলো ঘর সাজানো। পেয়ালাটাকে সাইজ করে করে রাখবে, বাটিগুলো রাখবে, ঘরে ঝুল ঝাড়বে, ঘরটাকে সাজাবে। আর আপনাদের দেশে বেরিয়ে আসার কারণে কোনো ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন নাই, কারণ ওর সময়ই পাই না। ঘরটা ঝাড়ু দেওয়ার সময় তার থেকে 200 বেরি বাঁধা হবে, এটা তো মাথায় আছে। এই জন্য প্রত্যেকটি ঘর জঘন্য। আর ছেলে পিলেগুলো রাস্তায় দেখলে মনে হয় ওদের মা বাপ নাই, খালি জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে, আবার রাস্তায় ছেড়ে দিয়েছে, কোনো গাড়ি যেতে দিস না, ঘুরে ঘুরে বেড়া। তো যাই হোক, তো হিন্দা ঘর সাজাচ্ছে, ঘরগুলোকে সুন্দর করে সাজাচ্ছে। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, এই জায়গাটা একটু ভেজাল আছে আর কি। এখন ওর ঘরের দরজাটা খোলা আছে, তো ঘরের দরজা খোলা, ও ঘরের দেয়ালটাকে সাজাচ্ছে। তো পেছন দিকে দরজা, ও দরজার দিকে ওর চোখ নাই, আর পেছু দিকে তো মানুষ দেখতে পায় না, তো ঘর সাজানোতে ব্যস্ত। তো হিন্দা তো এখন ইমান আনেনি, ও লাত মানাত উজ্জা হবলের পূজা করে, ও বিধর্মী, ও দেবদেবীর পূজা করে। তো ওই অবস্থায় ঘর সাজাচ্ছে। তো ওর স্বামী গেছে একটু হাটে, এই মোড়ের দিকে গিয়েছে, আর ওর স্বামীর একটা বন্ধু সে এসেছে বন্ধুর খোঁজে, হিন্দার খোঁজে লাই, বন্ধুর বইয়ের খোঁজে লাই, বন্ধুর খোঁজে এসেছে। এবার বন্ধুর খোঁজে এসে ও বাড়ির উঠোনে আগ্নে তেমনি করে দেখলে, কই রে নাই, তো বারান্দাতে দেখলে তো নাই, তো দরজাটা খোলা, তো ঘরের ভিতরে শুয়ে আছে নাকি খাটে দেখি, ঘরে ঢুকে ডান দিকে বাঁ দিকে দেখে নিলে তো নাই, নাই তো নাই। আর ওর বন্ধুটাও জানে যে আমার বন্ধুর বউটা খুব কড়া, যে সে লোকের সঙ্গে কথা বলে না। তো এর মনে ধ্যানে হলো ওর সঙ্গে রাখের দরকার নাই, ওর সঙ্গে কথা বলে দরকার নাই, আমি যাকে খুঁজতে এসেছি ওকে পেলাম না, তো আমি ঘুরে ঘর চলে যাই। ও যখন ঘুরে ঘর যেছে, ঘুরে যখন ওখান থেকে চলে যেছে, যেই চৌকাটা পার হচ্ছে,
আর ওই সময় ওর বন্ধু ঢুকছে মোড়ে থেকে। এবার বলেন, ওর বন্ধু দুটো কথা টথা বলে চলে গেল। হিন্দাকে জিজ্ঞেস করছে স্বামী, কি ব্যাপার গে, খবরটা বল। বলছি কিসের খবর? তা আমার বন্ধুর সঙ্গে কিসের ফষ্টি চলছিল তোর? জানিস না, জানবি না? এবার ও দেবদেবীর পূজা করছে, ই কসম খেয়েছে, লাত মানাত উজ্জা হবলের কসম করে বলছে, আমি কসম দিয়ে বলছি দেবদেবীর যে আমি তোমার বন্ধুকে চিনি না, জানি না, তার সঙ্গে আমি কথা বলি নাই। ই তখন বলছে আমাকে বোকা হয়েছিস তুই, একটা ঘরে যুবক যুবতী থাকবার কিছু হবে না, এটা আমাকে বোকা পাইছিস তুই। হয়ে গেল, মনের ভিতরেই আর জঘন্য জিনিস ঢুকে গেল। এখন হিন্দাকে বলছে বাপের বাড়ি যা, বাপের বাড়ি যা, স্বামীকে নিয়ে তোর হবে না, তুই যেটা করছিস ওর সঙ্গে থাকা। এবার ই কাঁদছে, আমি বেটি ছেলে, আমি তোমাকে ছেড়ে যাব কেন, আমি তোমারই আছি। বলে আমার কিসের আছিস তুই, একটা ঘরে নিয়ে অন্যজনকে থাকবি, আমি ঘরে থাকবো না। কিন্তু আসলে ঘটনা তা নয়। উত্তাল হয়ে গেল, উত্তাল হয়ে গেল। কত মধুর ভালোবাসা স্বামী স্ত্রী, সেটা ফাটল ধরে গেল, ফাটল ধরে গেল। ইয়ার মনে জঘন্য জিনিস ঢুকে গেল। হালাকে ওটা নয়, হালাকে ওটা নয়। ই খালি বলে তোকে ভাত দিব না, আর ই বলে তোমাকে আমি ছাড়বো না। বস 5 জন 10 জনকে মুরব্বী কিনে বিচার বসে। হাজি বিচার কোনখানে হবে? শ্বশুরের কাছে 20 লাখ লিব। আরে বাপ 20 লাখ লিস না, 15 লে বোঝাপড়া হবে। বিচার কোথা হবে? ঝগড়া হয়েছে মা বাপের সঙ্গে, আমার মা বাপকে আমার বউ দেখে না, তার বিচার হবে। কিন্তু সন্দেহের বিচার কে মিটাবে? কেউ মিটাতে পারে না। নানানজন নানা রকম কথা বলে। হিন্দার স্বামীকে ডেকে বলে, পাগলা, বউকে সন্দেহ করতে হয় না, এতে সংসারে সুখ হয় না। আর ওটাই তোর ঘটে গেছে। এই করে 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 বেশ একটা লম্বা টাইম তাদের পার হয়ে গেল অশান্তির ভিতরে। এমন সময় একটা মুরব্বী মানুষ এসে হিন্দার স্বামীকে বলছে, রে ভাই শোন, ওরে আমার দাদু ভাই, নানা ভাই, তুমি আমার কথাটা শোনো, এই দিকে চলে যাও, পাহাড় মরুভূমির রাস্তা ধরে যেতে যেতে একটা পাহাড় পাবে, পাহাড়ের গলিতে একটা রাস্তা পাবে, ওর ভিতরে তুমি চলে যাবে। ওই জায়গায় যে একটা বস্তি দেখতে পাবে, সেই বস্তিতে একটা সাধু আছে, যে মন্ত্র পড়ে ঠিক দেখে দেবে। ও তোমাকে বলে দেবে তোমার বিবিটা ভালো না তোমার বিবিটা খারাপ। ইও তো বেঈমান, ই ওই জাদু মন্ত্র লাত মানাত উজ্জা মানে। তো বলছে ঠিকই কথা বলেছ না, না অশান্তি তার কটা দিন কাটাবো, এইটা একটা রাস্তা বলেছ, তো যাব। চললো, দুজনে চললো। সেই সাধুর কাছে গিয়ে যখন পৌঁছালো, সাধু বলছে ব্যাপার কি? তখন ওরা সব খুলে খুলে বলল, এই 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 ঘটনা। বলছে বসো। এবার ও দাগ টানছে, জাদু মন্ত্রে যা করতে হয় হাত চালাচ্ছে, বিনবিন 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 করে একটা লম্বা টাইম ধরে। হাজি আমার রোডে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, এই হাড়টা ভেঙে গিয়েছে। এক্সরে করতে গিয়ে ডাক্তার হাড়ের ফাট তো পেঁচেই পেঁচে, আবার বলছে সিট দাঁড়াতে একটা টিউমার হয়েছে, ওটাও উঠে গিয়েছে। ঠিক ওই ঘটনা ঘটলো। এমনি বিনবিন করে দেখতে দেখতে ওর যখন ঠিক দেখা হয়ে গেল, তখন হিন্দার স্বামীকে বলছে, রে হিন্দার স্বামী, তুমি শোনো, তুমি খামকা তোমার বউকে সন্দেহ করছো। তোমার বউ হলো সতী, তোমার বউ সতী সাধ্বী, এর ব্যাপারে কোনো সন্দেহ নাই। তুমি তোমার বউকে সন্দেহ করো না, ওই সুন্দর মহিলা নিয়ে তুমি সংসার করো। তোমার বন্ধুর সঙ্গে তোমার বউয়ের কোনো ঘটনা ঘটেনি। দুজনাই ফিক করে হাসছে, যাক সংসারটা জুড়লো। কিন্তু সাধু যদি এই পর্যন্ত বলে থেকে যেত,
তাহলে আর ওদের বিয়েটা থেকে যেত, ভাঙতো না। সাধু আরও একটা লম্বা কথা বলে দিলে যে পুরো তালাকি হয়ে গেল। ওই লম্বা কথাটা কি বললে জানেন? হিন্দা, ওই যে হাড়ের ফাটল দেখতে যে টিউমার পেয়ে গেল, হিন্দা তোমাকে আমি একটা সুসংবাদ দিব রে বেটি। আমি যতক্ষণ পর্যন্ত হাত মারলাম ঠিক দেখলাম, কিন্তু তোমাকে একটা সুসংবাদ দিছি, শুনে নাও। তোমার পেটে একটা সন্তান আসবে, একটা বেটা ছেলে হবে। সেটা এত দামি বেটা ছেলে হবে রে হিন্দা, সারা পৃথিবীর মানুষ তাকে চিনবে, তার নামে রয়ে 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 মেচে যাবে। সে এত বড় বীরত্বের কাম করবে, সেই বেটা ছেলেটা তোমার পেটে হবে। তো হিন্দার স্বামী তখন ফিক করে হাসছে, ওরে সুবহানাল্লাহ।